আজকে আমরা যাচ্ছি চাঁদপুরের দক্ষিণ মতলবে, কারণ ক্লায়েন্ট তার ল্যান্ডের বাপদাদার পরিচয় জানে না। ল্যান্ডগুলো তারা বহু বছর ধরে দেখে আসছে, কিন্তু তাদের কাছে ওই ল্যান্ড রিলেটেড একটা সিঙ্গেল ইনস্ট্রুমেন্টও নেই। এমনকি ওই ল্যান্ডগুলোর দাগ নাম্বারও তারা জানে না। একজন মানুষের ফুল ডিটেলস যেমন তার এনআইডি নাম্বার ছাড়া বের করা যায় না, তেমনি ল্যান্ডের দাগ নম্বর ছাড়া সেই ল্যান্ডের ব্যাপারে একটা অক্ষরও জানা যাবে না। ল্যান্ডের রেকর্ড মানে খতিয়ান বের করতে দাগ নাম্বার লাগবে, ভায়া দলিল খুঁজে বের করতেও দাগ নাম্বারের প্রয়োজন পড়বে। অর্থাৎ যে কোনো ল্যান্ডের চেইন অফ ওনারশিপ সেই ল্যান্ডের দাগ নম্বর ছাড়া খুঁজে বের করা অসম্ভব। আমার আজকের ইনভেস্টিগেশন হলো ক্লায়েন্টের ল্যান্ডগুলো বাস্তবে দেখে মৌজা ম্যাপের কত নাম্বার শিটের কোন পার্টে লুকিয়ে আছে তা আইডেন্টিফাই করা। শুনতে যতটা সহজ লাগছে, কাজটা মোটেও ততটা সহজ নয়। একটা সামান্য মিস অ্যালাইনমেন্ট অথবা একটা ভুল রেফারেন্স তার ল্যান্ডের পুরো পরিচয়কে ভুল বংশে ঠেলে দিতে পারে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি মৌজা ম্যাপের কোথায় হাঁটছি। এখন আমি অটোরিকশায় গ্রামের কাঁচা পাকা রাস্তা দিয়ে এক ল্যান্ড থেকে অন্য ল্যান্ডে যাচ্ছি, যার কারণে স্ক্রিনের মৌজা ম্যাপে খুব দ্রুত আমার অবস্থান চেঞ্জ হচ্ছে। আমার আজকের ফিল্ড ইনফরমেশন কালেক্ট করা শেষ। চলেন দেখি ল্যান্ডগুলোর দাগ নম্বর কত। এগুলো শুধু ল্যান্ড না, এগুলো ফ্রেগমেন্টেড এভিডেন্স। এখন আমরা সেই ফ্রেগমেন্টেড এভিডেন্সগুলোকে একসাথে জোড়া লাগাবো। দাগ নাম্বার একটা সংখ্যা মাত্র, কিন্তু এই একটা সংখ্যার উপরই নির্ভর করে পুরো ল্যান্ডের বংশ পরিচয়।